আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? জ্যোৎস্না কাজল পরিবারের নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি আজকের ব্লগটিও ভালো লাগবে। আজকের ভিডিওতে দুপুরে রান্নাবান্না শেষ করে আমি আর আমার বর একসাথে দাদু বাড়িতে যাব। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ফ্যামিলি ব্লগ দেখার জন্য অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি কিন্তু দুপুরে রান্না তুলে দিয়েছি। আজকে সব মজার মজার রান্না হচ্ছে। মজার মজার বলছি কেন, কারণ সবগুলো আমার পছন্দের। তো কাঁকরোল আর বরবটি একসঙ্গে আমি ভেজে নিচ্ছি। আচ্ছা, বাইরে বৃষ্টি হচ্ছে, যদি ভিডিওতে বৃষ্টির সাউন্ড আসে তাহলে ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিও দেখে নেবেন। ওকে, তো এদিকে কাঁকরোল ভেজে নিয়েছি, একটু ভাজা বেশি হয়ে গিয়েছে। আসলে রান্নার ফাঁকে ফাঁকে আমি অন্যান্য কাজগুলো, এই যে আলু কেটে নিচ্ছিলাম। কাঁকরোল তুলে দেওয়ার পরে আমি আলু ভাজবো দেখে আলু কাটতে বসেছি। আর এদিকে কাঁকরোল ভাজিটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে। আমার আলু ভাজিও কিন্তু হয়ে গিয়েছে। এই যে মচমচে আলু ভাজা, সেই সাথে রান্না করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আজকে একদমই কথা বলতে ইচ্ছে করছে না, কারণ মাথাটা এত ব্যথা করছে। অতিরিক্ত গরম, যদিও এখন বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু দিনের বেলা খুব গরম ছিল। তো ডিম ভেজে নিচ্ছি, কারণ এই ডিম দিব আমি ডালের মধ্যে। এখানে আলু অলরেডি আমি ম্যাশ করে ডাল রান্না করে নিয়েছি। তো আলুর ডালের সঙ্গে ডিম ভেজে দিলে বেশি খেতে ভালো লাগে। আস্ত ডিমের থেকে ভাজা ডিমটা দিলে বেশি খেতে ভালো লাগে। তুর্য আবার সেরকম খুব একটা পছন্দ করে না। তো আমি একটা আস্ত ডিম দিয়েছি, কিন্তু তুরাবি আবার ভাজা ডিম দিয়ে ডাল পছন্দ করে, আমার বড় পছন্দ করে। শুধুমাত্র তুর্যই ভাজা ডিম খেতে চায় না। তারপরও ছোটোবেলায় তো খেতই না, এখন তাও খায়। তো এই ছিল আমাদের দুপুরের রান্না, ভাজি, ডাল। তো খুব মজা করে খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। দুপুরের খাওয়া শেষ করেই রওনা দিয়েছিলাম। তুর্যের কোচিং ছিল 4টার দিকে, ওকে কোচিংয়ে নামিয়ে দিয়ে তারপরে আমরা চলে এসেছি এখন দাদু বাড়িতে। আমাদের দিনাজপুর শহর থেকে দাদু বাড়িতে আসতে প্রায় 12 কিলোমিটার ডিস্টেন্স এরকম, যেটা আমার বর বলল, কিন্তু তুরাবির ইউনিভার্সিটি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। এই যে খেয়াল করেন, এই গাছটা কিন্তু অনেক পুরাতন। আর এখানে একটা না, বেশ কয়েকটা গাছ আছে, এত পুরনো গাছ। আর দেখতে কিন্তু অনেক সুন্দর। গতকালকে আমি আমার বরকে বলছি আমার একদম ভালো লাগছে না, মনে হচ্ছে কোথাও ঘুরতে যাই। আর দিনাজপুর শহরে ঘোরার মতো আসলে সেরকম আমি কোনো জায়গা খুঁজে পাই না, কারণ সব জায়গায় শুধু ধুলাবালি, আর ধুলাবালিতে আমার একটু প্রবলেম হয়। তো আমার বর বলল যে যেহেতু কাজ আছে, একটু আগে আগে যদি বের হই তাহলে দাদু বাড়িতে যাব। এদিকে আমার বর দেখেন 100 টাকা দিয়ে একটা কয়েন নিয়ে এসেছে। এই যে দেখেন, দাদু বাড়ি একটা রিসোর্ট সেন্টার, এখানে ঢুকতে গেলে টিকিট পার পারসন 100 টাকা। তো আমি আর আমার বর দুজনে দুটো টিকিট কাটলাম, সেই সাথে 200 টাকা ওদেরকে দিয়েছি, ওরা আমাদেরকে দুটো কয়েন দিয়েছে। আসলে এই কয়েন দিয়ে আমরা এখন ভিতরে এন্ট্রি করব। ওয়েলকাম টু দ্য গ্র্যান্ড দাদু বাড়ি। তো চলে এসেছি আমরা একদম দাদু বাড়ির ভিতরে। দাদু বাড়ির শান্ত পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য আর দুজনে মিলে কাটানো কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আসলে ব্যস্ত জীবনের মাঝে এমন ছোট ছোট কিছু মুহূর্ত আমাদের কাছে অনেক আনন্দের।
আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন আর দাদু বাড়ির পরিবেশ, প্রকৃতির সৌন্দর্য এনজয় করবেন। আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এত মনোমুগ্ধ পরিবেশ, পাখির কিচিমিচি ডাক, যেহেতু সবুজে ঘেরা, সত্যি আমি এ ধরনের পরিবেশেই পছন্দ করি। খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছি, যদিও খুব বেশিক্ষণ আমরা ছিলাম না, কারণ আমরা যেহেতু এখানে কাজে এসেছি তো নির্দিষ্ট টাইমে আবার যেতে লাগবে। আর আকাশটাও কিন্তু মেঘলা মেঘলা ছিল, কিন্তু গরম ছিল। তো আমরা যখন বাসায় ফিরেছি তখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো অনেকক্ষণ হেঁটেছি, এখন এখানে কিছুক্ষণ বসবো। এর পাশেই কিন্তু লেক। এটি অনেক বড় জায়গা। লেকের মধ্যে ফিশ ছেড়ে দিত তাহলে ভালো লাগতো। এখন যেহেতু বর্ষাকাল, পুরো লেক একদম পানি দিয়ে ভরে আছে। লেকটা আছে না, লেকের ভিতরে লেক। এই জায়গাটা আগে আম বাগান ছিল, এখনও কিন্তু সেই আম গাছগুলো আছে। বিশাল বড় বড় আম গাছ, অনেক পুরনো। তো আমরা এখন ঘুরে ঘুরে পুরো রিসর্টটা দেখব, আপনারাও আমার সঙ্গে থাকবেন। একদম সবুজে ঘেরা এরকম মনোমুগ্ধ পরিবেশে যখন আমি আসি তখন আমার মন চায় শুধু সেই পরিবেশটাকে ফিল করার। তো আমার কিন্তু একদমই মোটেই ইচ্ছে ছিল না ভিডিও করার। তো আমার বর কিছু কিছু জায়গায় ভিডিও করে দিয়েছে। আমার বর খুব পছন্দ করে ছবি তোলা, ভিডিও করা। একটা জিনিস খেয়াল করেন, এগুলো কি ধরে আছে, প্রত্যেকটা গাছে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখানে এসে দেখার পর আমি বুঝতে পারলাম, শুরুতে আমি একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, ওখানে ছোট্ট একটা গাছের মধ্যে ধরেছিল ছোট ছোট। প্রথমে আমি মনে করেছিলাম খেজুর, কিন্তু না, খেজুর গাছ না, এখানে অনেকগুলো বাঁশ গাছ। তো আমার বর বলছে, দেখো তোমার বাসায় যে বাঁশ গাছ আছে। আকাশের শব্দ হচ্ছে। এই যে এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামের জন্য কিন্তু বুকিং করা যায়, যে কোনো প্রোগ্রাম, বার্থডে, বিয়ে, যে কোনো সেলিব্রেশন কিন্তু করার জন্য। তো আমার বর দেখিয়ে দিচ্ছে আর আমিও দেখছি, সাথে একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছি। চটপটি, ফুচকা, মোগলাই, এগুলো। পরিবেশ তো একদম মনোমুগ্ধকর, সেই সাথে কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন। আপনারা খেয়াল করেন, একদম গাছের পাতাই পড়ে নাই এই অবস্থা। তো আমার বর খুব মজা করছে। আমার বর ঘুরতে পছন্দ করে, অনেকদিন পর কিন্তু আমি আর আমার বর দুজনে একসঙ্গে সময় কাটাচ্ছি। খুব নিরিবিলি পরিবেশ, কিন্তু সাউন্ড কিছু পাচ্ছেন আপনারা, ঝিঝি পোকা। আর এদিকে গাছ কাটছিল, যেহেতু একদম গ্রাম সাইডে এই রিসোর্টটা, তো চারিপাশে তো ধান ক্ষেত, আর যেহেতু রিসোর্টের ভিতরে সবুজে ঘেরা, তো এখন তো বর্ষাকাল, খালি ঝিঝি পোকার সাউন্ড আমি শুনতে পাচ্ছি। তো এই যে আমরা ঢুকেছি প্লে গ্রাউন্ডে। এই আসো দিকে। আমরা তো কিছুক্ষণ সময়ের জন্য এসেছি, কিন্তু আপনারা যদি মনে করেন এখানে আপনারা রাত্রি যাপন করতে চান, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের কটেজ আছে, আপনারা বুকিং করে এখানে রাত্রি যাপন করতে পারেন। এখানে আবার গাছ বিক্রি হয়, যেটা দেখতে পেলাম। তো আমি সঙ্গে সঙ্গে ঢুকে পড়েছি ভিতরে, কারণ গাছ বিক্রি হয় এটা দেখা মাত্রই আমার মাইন্ডের মধ্যে এসেছে যে কি গাছ নেওয়া যায়। তো
তো এখান থেকে আমি গাছ নিয়েছি, সেটাও শেয়ার করব। তার আগে আপনারা দেখেন গাছগুলো কিভাবে রেখেছে। এই ফুলের কালারটা সুন্দর। এখানে গাছের দাম তুলনামূলকভাবে নার্সারি থেকে কিন্তু অনেকটা কম। বেশ কয়েকটা গাছ পছন্দ হয়েছিল, কিন্তু নিয়ে যাওয়া সমস্যা। তাছাড়া আমরা এখান থেকে যাব আরেকটা জায়গায়, যার কারণে মন চাইলেও আমি নিতে পারিনি। এই যে গ্রাম্য ঝালমুড়ি, তো ঝালমুড়ি এই টাইপের খাবারগুলো খেতে আমার বেশি ভালো লাগে। আমার গাছ পছন্দ হয়েছে, কিন্তু নিয়ে যাব কিভাবে এই চিন্তা করে আর নেওয়া হয়নি। কিন্তু পরবর্তীতে আমি আবার সেই জায়গায় গিয়ে একটা গাছ কিন্তু নিয়েছি, সেটা শেয়ার করব আমি একটু পরে। এখন আমরা চলে এসেছি, এই যে আপনারা খেয়াল করেন ওই সাইডে সাদা সাদা যেগুলো মনে হয়, দেখো ঘরের মতো, ওগুলো কিন্তু এক একটা কটেজ। আর ঠিক তার সামনে একটা পুকুর, খুব সুন্দর কিন্তু এই জায়গাটা। এখানে পানি ছেড়ে দিয়েছে, কিন্তু এই পানিগুলো কোথায় যাচ্ছে আমি ঠিক বুঝতে পারলাম না। পানির সাউন্ড শুনতে বেশ ভালো লাগছিল, ঝর্ণার মতো। তো আমরা এখন একটা পার্কের মধ্যে এসেছি। এখানে দেখলাম আইসক্রিম বিক্রি করছে। তো এত গরম ছিল, আমার পানি তৃষ্ণা লেগেছিল। পরে আমার বর বলল যে আইসক্রিম খাই। তো আমরা একটা পার্কের মধ্যে বসেছি, দুজনে মিলে এখন আইসক্রিম খাচ্ছি। কিন্তু বাচ্চাদেরকে মিস করছিলাম। তো আমি আমার বরকে বললাম যে নেক্সট টাইমে তুর্য তুরাবি দুজনকেই নিয়ে আসবো। আমার বর দোলনায় দোল খাচ্ছে, তো আমাকেও বলছে যে আসো একসঙ্গে দোল খাবো। পিছনে খেয়াল করেন মানি প্লান্ট গাছটা কি সুন্দর লাগছে। এগুলো কিন্তু আম গাছ। আশেপাশে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আম গাছ। আমি আপনাদের বললাম না যে এটা আম বাগান ছিল, এখনও কিন্তু সেই আম গাছগুলো আছে। তো ফাইনালি আমি এই গাছটা নিয়েছি, তারপর এখান থেকে আমরা বের হয়ে যাব, যেই কাজে এসেছি সেখানে যাব। আজকের মতো এই পর্যন্ত, আগামী ব্লগে আরও কথা হবে।